মানে আমার লাইফে আমার খালি এই জিনিসটা, রাজশাহী মেডিকেলে কোনো ম্যানেজমেন্ট সিস্টেম নাই, কোনো ডিসিপ্লিন নাই, কোনো খালি রাজশাহী মেডিকেল না, যে কোনো সরকারি মেডিকেলে তুই যাবো। আমি আমি আমার লাইফে মনে করতে আমি দরকার হলে আমার 5 কাঠা জমি বেচতে লাগলে বেচবো, আমি আর জীবনে কাউরে আছে রাজশাহী মেডিকেল দিয়ে যাবো ভাই তুই মানে প্রাইভেট মেডিকেলের যে খরচ তুই অবাক হয়ে যাবো। আমার বউয়ের খালি কিছু না, হুদায় খালি জ্বরের জন্য নেওয়া যায় আমার 15,000 টাকা শেষ 3 দিনে। বাংলাদেশে আমার মানে বাংলাদেশের সিস্টেমটাই আমাকে মনে করে যে মানে ফোর্স করে যে ইউ শুড বি কারেক্টেড, বুঝছিস? কি আর কর, সিস্টেমটাই এরকম। কষ্ট করি, সারাটা জীবন কষ্ট করবো, কষ্ট করতে করতে মনে কর যে আমি কষ্টই করে যাবো, ইথিক্সের মরালিটির কথা চিন্তা করে যাবো, আর যার খাওয়ার সে খাওয়া যাবে, কিছু করার নাই। আমার এই যা বাৎসরিক খরচ, বাংলাদেশে বহু মানুষ আছে ওর ডেইলি খরচ। অনেক বাংলাদেশে যে কি পরিমাণ বড় লোক আছে তো চিন্তার বাইরে। হ্যাঁ তুই রাবক বলে তুই ঝুঁক করবি। আমি যদি অ্যাডভোকেসি করি বকুল, আমি সুপ্রিম কোর্টেই করবো, দাঁত খাবো, কামড়াই থাকবো, খাবো আর সুপ্রিম কোর্টে 5 বছর আমার যায়, 5টা বছর আমি বিয়ে শাদী করার কোনো চিন্তা নাই। কর অ্যাডভোকেট হলে বাংলাদেশে 3টা পেশা খুব টিকবি, বুঝছস? বাংলাদেশের না পৃথিবী এআইয়ের ক্ষেত্রে এআই অনেকগুলো পেশা নিয়ে নেবে, বাট এই 3টা টিকবে, তার মধ্যে একটা অ্যাডভোকেসি, তাই না? এটাও এআই করবি কি, অলরেডি করছেও। এআই কাজটা সহজ করে দিবি, সহজ করছে ঠিক আছে, কিন্তু ড্রাফটিং করে দিবি তো, তারপরে তো মামলা অ্যানালাইসিস করে দিবি, ফ্যাক্ট শুনি ফ্যাক্টের ইয়া বের করে দিবি। পারবো না কি ওটা? পচা তো নিচে পোকা, ওই দা এআই তো, এআই নিয়ে কাজ করার আমার খুব দরকার। এআই দেখ কি কাজ করবি কর। এআই দিয়ে তোর ধর এআই রিলেটেড যে ধর ভিডিও এডিটিং গুলো আছে, এইগুলা তো ভিডিও বানাতে আমি পারি, এর কোর্স করছি 2-3টা। তুই কোর্স করে কি পারলা ফেলাচ্ছিস তাও? সময় হয় না রে, আমার ইউটিউবে কাজ করতে আসি, এই যে ভিডিও করতে আসি ইউটিউবের জন্য। আমি তো কন্টেন্ট বানাবো ভাবতেছিলাম ল নিয়া, কিন্তু আমার কাছে নাই ফোন, নাই এডিট করার কিছু কোনো কিছু। ওই শালাক তোর ইয়ার কোনো ভালো লাগবে না, তুই নিজের ভিডিও করবি না, তোর যা ফোন আছে এই ফোন দিয়ে বহু ভালো হবে, খালি নিজের ভিডিওটা হলেই হবে, আর কথা ক্লিয়ার, হালকা পাতলা এডিটিং, কোনো আহামরি কিছু না। কে তোর এই ভিডিও কোয়ালিটি ভালো হলে হবি? এআই যে ওইসব জিনিসগুলো চেঞ্জ করা যাবি, দেখা যাচ্ছে আমি আমার মনে করি একটা চেম্বারের মতো জায়গা করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এটা কোনো ব্যাপার? এই জিনিসগুলোতে তো আমি সময় দিতে চাই, কিন্তু আমার কাছে মানে আমি ক্যাপকাট ডাউনলোড করছি আমার ফোনে, ক্যাপকাট দিয়ে কাজ করার চেষ্টা করছি, আমার ফোনই হ্যাং হয়। তুই অ্যাডভোকেটই শুরু কর, তোর চ্যানেল মনিটাইজেশন করা কোনো ব্যাপার না। মনিটাইজেশন তো আমার ফেসবুকের আইডি অলরেডি হয়ে আছে। ফেসবুকের আইডি মনিটাইজ তোর? হ্যাঁ, খালি কন্টেন্টের অভাবে মনে করতে টাকা হয় না। টাকার ব্যবস্থা করে দিব নাকি তাই কর? কি করবি, ভিডিও বানাই দিবি? বাংলা ভিডিওর কোনো ভালো খাওয়া নাই। ইংলিশ ভিডিও আবার তুই তো তোর ফেসবুক থেকে আবার ইংলিশ ভিডিও দেখবি, যেটা ইংলিশ ভিডিও দেখার জন্য তো তোকে আবার ইয়া লাগবে, তোর ইউটিউবে যাওয়া লাগবে, এবং তোর হচ্ছে ইয়া কিওয়ার্ড রিসার্চ করি দেখতে হবে যে কোন কন্টেন্টগুলোর ক্ষেত্রে কোন কোন ইয়াগুলো লাগবে, হ্যাশট্যাগুলো ব্যবহার করা লাগবে, মানে কোন কোন বিষয়গুলো বেশি সার্চ দিচ্ছে আর কি, তাই না? ভাই এগুলার উপরে আমার কোর্স করা আছে, এগুলো আমি সব জানি। কোর্স করছি বাড়া,
কোনো বিষয় না। এই বাংলাদেশি ইউটিউবাররা আর কয় টাকা নাম করে, বহু বড় বড় নাম করা ইউটিউবাররা তার চাইতে যারা আড়ালে থাকে নিজের ফেসই দেখায় না, ওরা আমার এই প্ল্যান আজ থেকে 2 বছর আগে আমার মাথায় আসছে। ওরাই লাখ লাখ টাকা ইনকাম করে, কোনো ব্যাপার না। আমার মাথায় এই জিনিসটা 2 বছর আগে কাজ করছিল, যে এআই দিয়ে ভিডিও বানায়, বিভিন্ন মোটিভেশনাল ভিডিও বা বিভিন্ন স্টোইক ফিলোসফিক্যাল ভিডিও বা কোনো একটা পারসেপশন নিয়ে, বা রিলিজিয়াস ভিডিও খুব ভালো করে বাংলাদেশে। রিলিজিয়াস বিভিন্ন গল্প, এই যে তুই এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবো তুই, যেহেতু ল নিয়ে যদি ভিডিও বানাস। কারণ আমি চ্যাটজিপিটির সাথে মাঝে মাঝে আলাপ করি যে আমি আসলে কি করা উচিত। চ্যাটজিপিটি অলওয়েজ আমাকে বলে যে তুমি এই ল রিলেটেড কন্টেন্ট বানাইতে পারো, সহজ ভাষায় মানুষকে বোঝাইতে পারো। আমি কিন্তু এআই থেকে অনেক কিছু মানে ইয়া করি, মাঝে মাঝে নিজেকে জাজ করি আর কি। এটা দিয়ে ভাইরাল হতে পারবো খুব তাড়াতাড়ি, কারণ কিছু কিছু আইন আছে যেটা সম্পর্কে মানুষ জানেই না, কিন্তু খুব সহজ মানুষের খুব এখন বিষয়টা হচ্ছে তো ভিডিওটা বানাইতে হলে কোন মানে দিক থেকে বানাবো, এটা হচ্ছে বিষয়। আমি ধর প্রবলেমেটিক দিক থেকে বানাবো, ধর তোর একটা প্রবলেম হচ্ছে, তোর জায়গা একজন এসে দখল করে নিয়েছে, তোর একটা জায়গা ছিল, ওই জায়গা একজন এসে দখল করছে, কিন্তু ওই জায়গাতে তোর সত্য না, তোর মালিকানা না, তাহলে সেই ক্ষেত্রে তুই কি করবি? এন্ড এই টাইপের ভিডিও বানাবো না, হচ্ছে যে মানে জাস্ট খালি আইনের যে হেডিং দিয়ে আছে হেডিং ওয়াইজ ভিডিও বানাবো। আমি এই জিনিসটা নিয়ে মাঝে মাঝে হয়, বাট প্রবলেম ধরে ধরে ভিডিও বানাইলে মানুষের কাছে বেশি যাবে, তাই না? কারণ এই যদি কারোর সাথে তোকে আমি স্ক্রিপ্ট দিব নি, তুই খালি দাদা স্ক্রিপ্ট দিব, তাই তাই কথা বলবো, ইয়া করবো, তাইলে ভিডিও এডিটিং করে আমি আপলোড করে দিব নি। ঠিক আছে, তাহলে কবে থেকে করবো? তবে 1-2 মাস যাক, আমি চাকরিটা ভাবতেছি, ইউটিউব চ্যানেল 2-3টা মনিটাইজেশন হলে পরে চাকরিটা ছাড়বো। ইউটিউব চ্যানেল কয়টা করছিস? একটা অ্যাপ্লাই করছিলাম, ওই রিউজ কন্টেন্ট আইছে, মানে মানুষের ভিডিও জন্য এই 1 মাস পর আবার আপিল করবো, ওই জন্য নিজের 10টা ভিডিও দেওয়া লাগবে, ওই জন্য ভিডিও করতেছি। কন্টেন্টের কোয়ালিটি ভালো হওয়া লাগবে, তাই না? আমার ফেসবুকে আমি দিতে পারবো, আর আমার ফেসবুকে দিব আমি এই কারণে যে আমার একটা মার্কেটিং দরকার। ও মার্কেটিং হবে, সমস্যা কি? একবার ভাইরাল হয়ে গেলে তখন তুই হ্যাঁ, প্রচুর পসিবিলিটি থাকবে না। মামলা পাইতে থাকলে তখন সমস্যা হবে, তখন আরো মামলাও পাবো বেশি, হ্যাঁ। তখন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তোর কাছে ফোন দিবি, সমস্যা নেই। অনেক কিছু করে টাকা ইনকাম করা যায়। হুম। আমি তো এটা নিয়ে ভাবতেছি রে, আমার তো খালি বিষয়টা হচ্ছে, তাহলে আমি এখন তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে একটা কন্টেন্ট ধরে একটা ভিডিও বানাই তোর কাছে দেওয়া। ড্রেস আছে না তোর? হ্যাঁ, ড্রেস পরে একটা রুমের মধ্যে বয়া, ড্রেস পরাই লাগবে আমার, অন্য কথা নাই। আমি ধর একটা ভালো শার্ট পরলাম, হ্যাঁ তাও হবে, সমস্যা কি? আমি প্রথম ভিডিওটা আমার ক্যাম্পাসের গেঞ্জি পরে দিলাম, এই যে এটা আমার ক্যাম্পাসের গেঞ্জি। ঠিক আছে, তাহলে কবে করবো দাঁড়া। আর আমার ব্যাকগ্রাউন্ড নাই, প্রবলেম হচ্ছে এটা। আমার বাড়িতে আমার একটা ব্যাকগ্রাউন্ড নাই ভালো, একটা ভালো একটা কাপড় পিছে টাঙ্গাই দিব, ওইটাই হয়ে যাবে। আচ্ছা, অথবা তুই ম্যাচে থাকলে, মেশা বলতে গেলে আমি থাকি ক্যাম্পাসে, তো ক্যাম্পাসে আমি এখন ভাবতেছি যে আমি ক্যাম্পাসে থাকবো না, আমি হয়তোবা যেহেতু আমার অনার্স শেষ, মাস্টার্সটা বাকি আছে, আমি হয়তোবা হচ্ছে যে ইয়ে করবো, কোনো একটা দিকে যাবো, ছোটখাটো কোনো একটা চাকরি করবো আপাতত মাস্টার্স শেষ করার জন্য। চাকরি করবি আর ফাঁকে ফাঁকে ভিডিও বানাবি। চাকরি ঢাকা শহরে পার্ট টাইম কোনো জবটা পাওয়া যায়? পার্ট টাইম জব এখন পাওয়া খুব বেশি পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় ওইগুলো কইরা চলবে না। তাহলে ফুল টাইমই করা লাগবে আমার। হুম। ফুল টাইমই করলাম, যেটা কি এটা কি তোরে বই? হয় যেটা তো এখন সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাই, বাগানে পাকা আম পাইলে। কি লাগাইছিস এগুলো? কুশির? না না, এটা ইয়ে দিচ্ছি, লিজ দিচ্ছি তো, ঘাস লাগাইছি শান্ত। লিজ?
লিজ মানে কি আদি না লিজ মানে হচ্ছে যে কটে? না না কটে আলাদা, কটে বলে মর্টগেজ। আর লিজ মানে তোর হচ্ছে যে কাউকে হচ্ছে ইজারা দেওয়া, বলে না, কাউকে তোর টাকার বিনিময়ে হচ্ছে যে 1 বছর 2 বছরের জন্য সম্পত্তি দেওয়া খাইতে। যদি আইনে লিজ দেওয়া নিষিদ্ধ, আইনে সরাসরি আইনে এরকম বলাই আছে। হুম। বাংলাদেশের যে স্টেট অ্যাসোসিয়েশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট আছে না, এই অ্যাক্টের আন্ডারে ওরা বলেই দিয়েছে যে কোনো ব্যক্তি সম্পত্তির লিজ দিয়ে খাইতে পারবে না। আর তারপরেও দেয় এখন, বাট এটা ইলিগাল, এটা আইনগতভাবে অবৈধ। এখন বর্গা দিতে পারবে, এদিক দিয়ে যাবো। এখন বর্গা দিতে পারবে। এখন বর্গা আবার আর লিজ কিন্তু দুটো আবার আলাদা জিনিস, বুঝলো? হ্যাঁ। এখন বর্গা কি বলতো? বড় কি? বর্গা হচ্ছে যে সম্পত্তিটা ওই দিকে যাচ্ছিস